ওয়েলকাম ভিউয়ার্স। আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার পোষিত সমস্ত বিদ্যালয়ে এবং তাদের ছাত্রছাত্রীদের এক ছাতার তলায় আনার জন্য বাংলা শিক্ষা নামে একটি পোর্টাল চালু করা হয়েছে এবং প্রত্যেকটি স্কুলের একটি ইউজার নেম থাকে, যেই ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারে এবং তার মধ্যে তার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর ডেটা সেভ করা থাকে এবং প্রত্যেকটি স্টুডেন্টের সেখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সোশ্যাল ক্যাটাগরি, ফাদার্স নেম, মাদার্স নেম, আধার নাম্বার, ইভেন ব্যাংক নাম্বার, সমস্ত ডিটেলস এখানে সেভ করা আছে এবং প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা করে একটি কোডও আছে, যেটি হচ্ছে স্টুডেন্ট কোড। এই স্টুডেন্ট কোড পশ্চিমবাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর একটি মাত্রই কোড হবে এবং তার জীবনে যে যতদিন সে পড়াশুনো করবে এই কোড একটি মাত্র কোড ধরেই সে পড়াশুনো করে যাবে। ঠিক সেই রকমই দেখুন, এখানে আরেকটি কলাম যোগ করা হয়েছে, সেটি হচ্ছে পেন নামে। কি এই পেন? না, পার্মানেন্ট এডুকেশন নাম্বার। কি সূত্র ধরে এটি আসা? না, 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি সিস্টেম এটিকে গ্রহণ করেছে। এই পেন সিস্টেমটি পশ্চিমবঙ্গ সরকার জাতীয় শিক্ষানীতি 2020 সাথে সঙ্গতিপূর্ণ স্কুলগুলির জন্য পেন সিস্টেম গ্রহণ করেছে। আবার বলছে পেন টু বি মেড ম্যান্ডেটরি ফর স্টুডেন্টস ফ্রম একাডেমিক ইয়ার 2024-25। আমরা দেখতে পাচ্ছি 2024-25 একাডেমিক ইয়ার থেকেই এটিকে বাংলা শিক্ষায় অ্যাড করা হয়েছে এবং এটি ধরেই অর্থাৎ এই পার্মানেন্ট এডুকেশন নাম্বার বা পেন ধরেই একটি স্টুডেন্টকে সর্বভারতীয় স্তরে যাতে লোকেট করা বা ম্যাপ করা যায়, সেটির উদ্দেশ্যেই এইরকম একটি সিস্টেম গ্রহণ করা। এডুকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় দেখা যায় যে কোনো ছাত্রছাত্রী তার বাবা মায়ের কর্মসূত্রে এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে, বিশেষ করে এই স্টেট থেকে অন্য স্টেটে। এই রাজ্যে এক জেলা থেকে অন্য জেলায় ভর্তি হতে গেলে যে ইউনিক আইডি বা স্টুডেন্ট কোডটি আছে সেটি দিয়েই সে ভর্তি হয়ে যেতে পারে, কিন্তু ভারতের অন্য কোনো রাজ্যে ভর্তি হতে গেলে সেই ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক সেই রকমই যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই কারণেই এডুকেশন ডিপার্টমেন্ট অফ ইউনিয়ন মিনিস্ট্রির পক্ষ থেকে এই পেন অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার সিস্টেমটি চালু করা হয়েছে, যেটি 11 ডিজিটের হবে। এখনো পর্যন্ত যদিও কোনো নোটিফিকেশন বা সার্কুলার বা অর্ডার সেরকম কিছু আসেনি, তবে এই সিস্টেমটিকে বাংলা শিক্ষার পোর্টালে অ্যাড করা হয়েছে এবং আশা করি খুব দ্রুত, যেহেতু এই বর্ষ থেকেই চালু হবে, তাই খুব শীঘ্রই এটি চালু হয়ে যাবে।